নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। আব্দুল্লাহপুরের নাকা চেকিং এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, সম্পূর্ণ দায় চালকের। দেবুলাল গাল্লুসার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে টিকিট থেকে বঞ্চিত মন্ত্রী নন্দিতা গাল্লুসা। নুনাই তেরাছড়া গ্রামে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, অতিষ্ঠ ২৭ পরিবার। খোয়াইয়ের ভগৎ সিং পার্কে মাটি চাপা পড়ে আছে মাস্টারদা সূর্য সেনের শহীদ বেদি, ক্ষোভ জনমনে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর ওয়ার্ল্ড ওয়াইল্ড হেলথ ডে পালন ও উদযাপন। এবারে বিস্তারিত খবর। আব্দুল্লাহপুরে নাকা চেকিং চলাকালীন পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি বিশেষ নম্বরের মোটর বাইকের চালক দেলোয়ার হোসেন হেলমেট বিহীন অবস্থায় আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। পুলিশ নাকা চেকিং পরিচালনা করছিল এবং দেলোয়ার হোসেনকে থামার জন্য সিগন্যাল দেয়, কিন্তু তিনি পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি প্রায় বন্দুকের গুলির গতিতে ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মোটরসাইকেলটির সামনের অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। উল্লেখযোগ্যভাবে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরেও অনেক চালক এই নিয়ম অমান্য করে চলেছেন, ঝুঁকিপূর্ণভাবে পালানোর চেষ্টা করছেন। এই ঘটনাটি তারই একটি দৃষ্টান্ত, যেখানে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তই মারাত্মক দুর্ঘটনার মূল কারণ। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় সম্পূর্ণ দায় মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেনের ওপর বর্তায় বলে জানা গিয়েছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবুলাল গাল্লুসার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরেই এবার দলীয় টিকিট থেকে বঞ্চিত হলেন বর্তমান বিধায়ক তথা মন্ত্রী নন্দিতা গাল্লুসা। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবুলাল গার্লোসার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরেই এবার দলীয় টিকিট থেকে বঞ্চিত হলেন বর্তমান বিধায়ক তথা মন্ত্রী নন্দিতা গার্লোসা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগে জেলা বিজেপির একাংশ নেতাকর্মীর মধ্যে নন্দিতার গ্রহণযোগ্যতা কমে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই অন্তর্দ্বন্দ্বই তাঁর টিকিট না পাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ালো। এদিকে ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত আসনের জন্য বিজেপি রূপলী লাংথাসাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তৃণমূল স্তরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত রূপালী লাংথাসা একজন তরুণ এবং উদ্যমী নেত্রী হিসেবে ইতিমধ্যেই এলাকায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। শিক্ষা, সমাজ উন্নয়ন এবং যুব ক্ষমতায়নের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। হাইলাকান্দি জেলার বিলাইপুর থানার অন্তর্গত নুনাই এফবি তেরাছড়া গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত নূর আহমেদ লস্কর গত প্রায় ৪ বছর ধরে কোনো বৈধ কনজিউমার সংযোগ ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করে আসছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। আমরা টেস্ট নম্বর 246 টেস্ট নম্বর মধ্যে আমরা 27 পরিবারে কারেন্ট জ্বালাই আর টেস্ট নম্বর দেয়। 27 পরিবার মাঝে নূর আহমদ লস্কর তাই 4 বছর থাকি বিনা কনজিউমারে 4 বছর থাকি তাই কারেন্ট জ্বালাইতরা। তে ই তান জ্বালানির অসুবিধা, তান গরো আছে, পানির মোটর একটা আছে, রাইস মেশিন একটা নতুন নিছে, নাই সপ্তাহ অব্দি হয়েছে রাইস মেশিন একটা নিবার। এরপরে ফ্যান বাল্ব 15-20টা আছে, এর বাদে পানির মোটর আছে, রাইস চুলা আছে। তান এগুন জ্বালানির কারণে রাইস মেশিন জ্বালানির কারণে ডাইরেক্ট লাইনটাই জ্বালাইতরা রাইস মেশিন জ্বালানির কারণে আমরা টেস্ট নম্বর ফিজ বারবার ফিজ পড়ে, বেজান ফিজ পড়ে, ডেইলি ফিজ পড়ে। আমরা মানে 27 পরিবার টেস্ট নম্বর যত মানুষ আছে 27 পরিবার, তার কারণে আমরা সারা অসুবিধাতে আছি। এর কারণে আমরা লালা সাব ডিভিশন এসটিও স্যারের আছে আমরা অনুরোধ জানাই এই কথা যেন তাই যদি আনা মিটারেও যেন জ্বালাইতে পারেন কারেন্ট, তে আমরা সারাই মিটার খুলিয়া আমরা অফিসে লইয়া মিটার খুলিয়া আমরাও সারাই জ্বালাই। তাই যদি ফেসিলিটি পাইন তানেও যেন গভর্নমেন্টে ফেসিলিটি দেয় যেন তাই নানা মিটারে জ্বালাইতা কারেন্ট, তে আমরাও জ্বালাই, কোনো অসুবিধা নাই। আর তাই যদি জ্বালাইতে পারেন তো আমরাও জ্বালাই যাম।
ওটা হইলো আমরা এখন আপনি কি চান? আমরা চাই তাই লিগেল হিসাবে তাই কারেন্ট জ্বালাইতাম আমরা জেলা কনজিউমার লাগাইয়া কারেন্টটা ইউজ করি আর তাইনও ওলা ইউজ করো আমরা কোনো অসুবিধা নাই আমরা লাইনম্যানটা কইতে আমরা পুরা বাদলা গিয়েছে লাইনম্যানটা এটা বেজান দিন কইছি আমরা 4 বছর থেকে লাইনম্যানটা কইয়া আমরা ইয়ার আজ যেখানে খোয়াই শহীদ ভগৎ সিং জিমনেসিয়াম সেখানে একসময় ছিল লোহা ক্লাব, এর পাশেই অবস্থিত শহীদ ভগৎ সিং পার্কটি যেখানে গড়ে উঠেছে সেখানে একসময় ছিল পরাধীন ভারতের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের শহীদ বেদি। এই শহীদ বেদির নিচে লেখা ছিল, দাঁড়াও পথিক বোর, দেখো একবার এখানে ঘুমিয়ে আছে সন্তান মোরমার। তৎকালীন এসডিও সরজিৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে 1974-75 সালে এই শহীদ বেদি স্থাপন করা হয়েছিল। কিন্তু পূর্বতন নগর পঞ্চায়েতের জ্ঞাতসারি সংস্কৃতির শহরে শহীদ ভগৎ সিং পার্কের নিচেই চাপা পড়ে যায় মাস্টার সূর্য সেনের এই শহীদ বেদিটি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো ঐতিহাসিক বিপ্লবের সাথে ত্রিপুরার নামও জড়িত সুনামের সাথে। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ সরাসরি এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে ভূমিকা পালন করেছিলেন বলে ঐতিহাসিক প্রেক্ষাপটে মাস্টারদা সূর্য সেন ত্রিপুরা তথা খোয়াইবাসীর জন্য গর্বের বিষয়। আর গর্বকে মাটিচাপা দিয়ে রাখাটা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন জনগণের। খোয়াইয়ের ইতিহাস জানেন এমন ব্যক্তিত্বদের মধ্যে কিন্তু এ বিষয়ে জোর জল্পনা। আর জল্পনার মাঝেই আজ খোয়াই শহীদ ভগৎ সিং জিমনেশিয়ামের পাশে অবস্থিত শহীদ ভগৎ সিং পার্কের সংস্কার কাজ পরিদর্শন করলেন খোয়াই পুর পরিষদের উপ কার্যনির্বাহী আধিকারিক অরুণ দেবনাথ এবং খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। শহীদ ভগৎ সিং পার্ককে ওল্ড এজ পার্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আজ এই কাজের অগ্রগতি পরিদর্শন করলেন তারা। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ অত্যন্ত উৎসাহের সঙ্গে ওয়ার্ল্ড ওয়েল হেলথ ডে উদযাপন করেছে। শিলচর মালুগ্রাম স্থিত রাইজিং ইউথ সোসাইটি নামক স্বনামধন্য সংস্থার পরিচালিত একটি অনাথ আশ্রমে ক্লাব ভ্যালি ভিউ একটি বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করে। এই শিবিরে খ্যাতনামা দন্ত চিকিৎসক ডক্টর মানসী চৌরাশিয়া অনাথ আশ্রমের বাসিন্দাদের পাশাপাশি কিছু বাইরের লোকেরাও দাঁতের পরীক্ষা করেন এবং ওষুধ প্রদান করেন, যা সম্পূর্ণ ব্যয় বহন করবে ক্লাব ভ্যালি ভিউ। সেখানে এ হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি লাইফ শীর্ষক একটি সচেতনতা আলোচনাও আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে আজকে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে আমরা অবজার্ভ করছি, সেলিব্রেট করছি। সেই সুবাদে আমরা মালুগ্রামে বৃদ্ধাশ্রমে এসেছি। সেখানে আমরা দেখেছি যে রাইজিং ইউথ সোসাইটি যে উদ্যোগ নিয়ে একটা বৃদ্ধাশ্রম চালিয়ে যাচ্ছে, সেখানে বৃদ্ধাশ্রমের থাকা প্রত্যেক ব্যক্তিকে আমরা আজকে হেলথ চেক আপ করিয়েছি। আমাদেরকে সহযোগিতা করেছেন রিনাউন্ড ডেন্টিস্ট মানসী চৌরাশিয়া। উনি এখানে উপস্থিত হয়ে প্রত্যেকের দন্ত চিকিৎসা করেছেন এবং প্রেসক্রাইব করেছেন। আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে প্রত্যেককে ঔষধ প্রোভাইড করব। আজকের দিনে আমরা চাইব যে প্রত্যেক ক্লাব এগিয়ে আসুক, যাতে আমরা দন্ত চিকিৎসার ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করি, একটা রিভলিউশন সৃষ্টি করি এবং আগামী দিনে একটা সুন্দর পরিবেশ গঠন করতে পারি। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে আমরা প্রত্যেক ডেন্টিস্টকে বা ডেন্টাল সার্জনকে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে আমরা শুভকামনা জানাচ্ছি।